যতবারই আমি কোরআনের অর্থ পড়তে গিয়েছি ততবারই একদম শুরুতে আটকে গিয়েছি। সূরা বাকারার পুরোটা জুড়ে মুসা আলাইহিস সালামের কাহিনী, অথচ কোথা থেকে কি শুরু হলো, কিসের পরেই কি হলো, তখন এসবের কিছুই বুঝতাম না আমি। তাই কোরআন পড়ার উৎসাহটা বেশি দিন ধরে রাখতে পারিনি। আসলে কোরআনের বিবরণ শৈলী অনেকটা কথোপকথনের ভঙ্গির মতো। কোরআন কোনো ইতিহাসের বই নয়, তাই কাহিনীগুলো এখানে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়নি। বিশুদ্ধ কোনো উৎস থেকে সেসব কাহিনীর ক্রম জেনে তবেই অনুবাদ পড়তে হবে, না হয় মাঝপথে খেয়ে হারিয়ে ফেলার প্রবল আশঙ্কা থেকে যায়, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল। এই গ্রন্থটিতে কোরআনে বিবৃত বনী ইসরায়েলের ঘটনাগুলো পর্যায়ক্রমে তুলে ধরা হয়েছে। এতে করে সহজেই বোঝা যাবে একটি উম্মাহ থেকে কিভাবে ইহুদি, খ্রিস্টান ও মুসলিম এই তিনটি জাতির উদ্ভব হয়েছে। এই বইটি শিকড়ের সন্ধানে নিয়োজিত হওয়ার একটি বিনম্র প্রচেষ্টা। আমরা কেন মুসলিম, ইহুদি বা খ্রিস্টানদের সাথে আমাদের ধর্মীয় বিশ্বাস ও জীবনাচারের পার্থক্যটা কোথায়, এসব আবিষ্কারের একটি অভূতপূর্ব যাত্রা আমাদের বইটি। তবে এটা স্রেফ একটি গ্রন্থ নয়, বরং কোরআনীয় ঘটনাগুলোর একটি নির্মোহ বিশ্লেষণ।